2020 সালে রিলিজ হওয়া আইফোন 12 প্রো 5.5 বছর পরে এসে 38 থেকে 39 হাজার টাকায় বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে কোনো ব্র্যান্ডের ফোন যদি ওই সময়ের রিলিজের ফোন এখনকার মার্কেট বিবেচনা দেখেন তাহলে সেটা 20,000 টাকার কমে কিনতে হবে এবং এইটা ডাবল দামে কিনতে হচ্ছে। এবং আরো একটা জিনিস খেয়াল করবেন, এই বাজেটে যদি আপনি বর্তমানে নতুন ফোন কেনেন তাহলে এর থেকে ভালো ডিসপ্লে, ভালো ব্যাটারি ব্যাকআপ, ভালো গেমিং, ভালো ক্যামেরা সামটাইম পেয়ে যাবেন। তবে তারপরেও আপনারা অনেকেই 26 সালে এসে 12 প্রো কিনতেছেন। তাহলে আপনাদের ডিসিশন গুলো আসলে কেমন হচ্ছে? লোগো দেখে কিনতেছেন নাকি স্টিল কোনো ভালো দিক আছে? সেই জিনিসটা আজকে হাতে কলমে জানতে পারবেন। ভালো মন্দ দিকগুলো কোনো প্রকার সেন্সর ছাড়া আপনাদের সাথে একটু আলাপ করব। তবে তার আগে একটু বলে রাখি, যে কোনো ব্র্যান্ডের পুরাতন ফোন বা ব্র্যান্ড নিউ ফোন যদি আপনারা কিনতে চান অথবা আপনার হাতের ফোন আপনি এক্সচেঞ্জ করতে চান তাহলে আমি বলবো যে ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের বিশাল বড় একটা আউটলেট রয়েছে। আর যারা ঢাকার বাইরে আছেন হোম ডেলিভারি পেয়ে যাবেন নিশ্চিন্তে। এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুকের লিংক দিয়ে দিচ্ছি, যাদের দরকার ইনস্ট্যান্টলি কল লাগান, সমাধান পেয়ে যাবেন। তো প্রথমে আমি পজিটিভ দিক দিয়ে শুরু করতে চাই, কারণ কথা আছে বি পজিটিভ। তো পজিটিভই হচ্ছে এই ফোনটাকে নিয়ে। দেখেন এটা যে ডিজাইন, আপনি যদি বর্তমান সময়ের স্মার্টফোনের ডিজাইনের মার্কেট ট্রেন্ডটা একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা ফোন সামহাও তারা ফ্ল্যাট হয়ে যাচ্ছে, সাইডগুলো এরকম রাউন্ডেড করতেছে, ডিসপ্লেটা ফ্ল্যাট করতেছে, ইভেন ক্যামেরাটা একটু ট্রায়াঙ্গেল করতেছে কেউ কেউ, আবার কেউ কেউ এখন 17 সিরিজের যে স্টাইল আছে সেটাই কিন্তু ফলো করতেছে। তবে 2020 সালে অ্যাপেল তাদের এই ফোন থেকেই সেই মডার্ন ডিজাইনের সূচনা করছিল। এরপর থেকেই সত্যিকার অর্থে সবাই এরকম কপি করা শুরু করছে। এবং যেহেতু অ্যাপেল গত 5-6 বছরে তাদের ডিজাইনে কোনো পরিবর্তন এরকম ম্যাসিভলি আনেনি, তাই এখনো 2026 সালে এসে 12 প্রো ফোনটা ডিজাইনের দিক থেকে আপ টু ডেটেড আছে। আর একটা ব্যাপার হলো এটার যে বিল্ড কোয়ালিটি আছে, আরো লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এটা কোনো প্রবলেম হবে না, কারণ অ্যাপেল এই জায়গায় স্যাক্রিফাইস করে না, আপনারা খুব ভালো করেই জানেন। তো ডিজাইন বিল্ড কোয়ালিটিতে এইটা অনেক ভালো। তবে রিসেন্টলি এটা আমি আইফোন 13 প্রো এবং 14 প্রোর সাথে ব্যবহার করে বা পাশাপাশি দেখে একটা জিনিস খেয়াল করলাম, 12 প্রোর ক্যামেরা বামটা অনেক ছোট লাগে, যেটা একসময় আমার মানে মাত্র 2-3 বছর আগেও অতটা ফিল হইতো না। বাট এখন আসলে অফেনলি ওই ফোনগুলো দেখার কারণে এটা আমার কাছে কেমন জানি ছোট, একটু খেলনা খেলনা লাগে। তবে স্টিল ইন্ডিভিজুয়ালি এই ফোনটা এই জায়গায় আমি বলবো যে এখনো খুব ভালোভাবে মার্কেটে আসলে ফাইট দিচ্ছে। তবে একটা জিনিস খেয়াল করেন, এতদিন পরে এসেও এই ফোনটাতে একদম লেটেস্ট সফটওয়্যার চলতেছে iOS 26.3। 2020 সালের আগে থেকেই অ্যাপেল লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্টটা প্রোভাইড করতো, বাট গত 2-3 বছর পরে এসে অ্যান্ড্রয়েড বা স্যামসাং, গুগল যারাই বলেন না কেন তারা এই ট্রেন্ডে গা ভাসিয়েছে, যেটা কিন্তু অ্যাপেল অনেক আগে থেকেই করতো। এবং এই কারণেই অ্যাপেলের ফোনগুলো এখনো কিন্তু বেটার রিসেল ভ্যালু প্রোভাইড করে এবং এখানে আপনি আরো মিনিমাম 1 বছর সফটওয়্যার সাপোর্ট পাবেন। দ্যাট মিনস সিকিউরিটি, সফটওয়্যার সাপোর্ট, অপটিমাইজেশন সব জায়গায় আপনি টিক মার্কে থাকতেছেন। এবং এখানে যে হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে বিশেষ করে A14 বায়োনিক চিপসেট, যেটা কিন্তু 5 ন্যানোমিটারের একটা বিল্ডে এবং এখানে 6 জিবি র্যাম রয়েছে এবং NVMe টাইপের স্টোরেজ। তো এখানে যে হার্ডওয়্যারটা রয়েছে সেই জিনিসটা কিন্তু একটা সারপ্রাইজিং ব্যাপার। 20 সালের একটা প্রসেসর এখনকার অনেক নতুন ফোনের সাথেও যদি আপনি কম্পেয়ার করেন, র পারফরমেন্সের নাম্বারের দিক থেকে এটা আগায় যাবে। ইভেন এটা যে অ্যাপ অপটিমাইজেশন আছে সেটাও এই হার্ডওয়্যারের সাথে এটা ব্যবহার করতে গেলে কোনোভাবেই মনে হয় না যে স্লো এবং এত পুরাতন একটা ফোন। তবে হ্যাঁ, একটা জায়গায় ফোনটা পিছিয়ে পড়তেছে, এটা ডিসপ্লে রিফ্রেশ রেটের কারণে। যখন আপনি এই বাজেটে অন্যান্য ফোনের সাথে এটা স্ক্রোলিং করবেন, অ্যাপস ওপেন ক্লোজিং এর যে অ্যানিমেশনটা সেটা এটাতে একটু ডিলে মনে হবে, একটু স্লো মনে হবে। তবে এই ব্যাপারটা আপনি ফিল করবেন না যদি আপনি কোনো হাই রিফ্রেশ রেটের ফোন থেকে না আসেন। তবে ইন্ডিভিজুয়ালি এটার যে পাওয়ারটা এখনো আপনাকে আউটপুট দিচ্ছে, আপনি যদি গেমিং করতে চান হাই এফপিএস এ করতে পারবেন না, তবে স্টেবিলিটি যা পাবেন সেইটা অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে আমি বলবো যে এইটা অনেক অংশেই আগায় রাখবে এবং লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এই হার্ডওয়্যারটা আপনাকে আরো ভালো সাপোর্ট প্রোভাইড করবে। আর মোস্টলি আমরা যে টাইপের ইউজার আছি, লাইক আমি বলবো যে 70% ইউজার কভার করে, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করে, অফিসিয়াল অ্যাপস যা আছে, ইউটিউব ভিডিও দেখে, এই জায়গায় এই ফোনটা প্রিটি মাচ এখনো আপনি বলতে পারেন একটা ওভার পাওয়ার্ড প্রসেসর রয়েছে। তবে হ্যাঁ, এখানে যে সাউন্ড কোয়ালিটিটা আছে সেইটা এখনকার সময় অনেক ফিকে লাগে। মুভি দেখতে গেলে সাউন্ডটা অত বেশি লাউড না, সাউন্ডের কোয়ালিটি ভালো আছে। তবে এটা যে ডিসপ্লেটা রয়েছে 6.1 ইঞ্চি, এইটা কিন্তু ডিসপ্লের কোয়ালিটি, ব্রাইটনেসের জায়গায় এখনো সেই ফ্ল্যাগশিপের ভাবটাই ধরে রাখছে। তবে এইটার যে বেজেলটা রয়েছে, উপরে যে নচটা রয়েছে সেটা কিন্তু অনেক বড়। ছোট ডিসপ্লে হিসেবে আমি বলি যে অ্যাপেলের এই জায়গায় অনেক কম্প্রোমাইজ আছে। তবে যে ফেস লকটা রয়েছে সেটা আপনাকে রিলায়েবলি আনলক করার ক্যাপাবিলিটি দিচ্ছে। এখনকার যেসব ফোনগুলো আছে এই বাজেটে তো আপনি নতুন ফোন কিনলেও এর থেকে অন্তত কয়েক গুণ ভালো ডিসপ্লে, কম চিন বেজেল, 4D কার্ভ ডিসপ্লে অথবা ফ্ল্যাট ডিসপ্লে সবই পেয়ে যাবেন। তো ডিসপ্লের জায়গায় এটা অনেক কম্প্রোমাইজ এবং সব থেকে বড় কম্প্রোমাইজ হলো এখানে 60 হার্জের একটা ডিসপ্লে, যেটা আমি বললাম যে স্লো আর ফিল হয়। তবে এই সময় এসে এই ফোনটার সব থেকে গ্রেট একটা সাইড আমি বলবো যে এটার
ভিডিও কোয়ালিটি, এখানে যে 3টা ক্যামেরা সেন্সর রয়েছে, সেলফি ক্যামেরা রয়েছে, সবকিছু মিলিয়ে আপনি 4K 60 fps এ ভিডিও করতে পারবেন। এবং এটার যে ভিডিও কোয়ালিটি আছে তা আমি বলতে পারি চোখ বন্ধ করে 40,000 টাকা বাজেটের যেসব নতুন ফোনগুলো আছে সেগুলোকে খুব ইজিলি বিট করতে পারবে। যে ভিডিও ডিটেইল, স্টেবিলিটি এবং র কালার মানে ন্যাচারাল কালার টোনটা আপনি পাবেন, পরে এডিট করার ক্যাপাবিলিটি, মানে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি অবশ্যই বলতে পারি যে এই ফোনটা এখনো অনেকে রিকমেন্ড করা যায়। এবং আপনারা অনেকেই জানেন যে ভিডিও কোয়ালিটির জন্য অ্যাপেল কিং ছিল, এবং 2020 সালের এই ফোনটা 26 সালে এসে যখন আপনি ব্যবহার করবেন তখন বুঝতে পারবেন যে অ্যাপেল কি পরিমাণে আসলে অ্যান্ড্রয়েডের সাথে গ্যাপ নিয়ে ভিডিও কোয়ালিটিতে আগাইছিল। সো অবভিয়াসলি এই সময় এসে এটাতে আপনি সিনেম্যাটিক মোডের ভিডিও করতে পারবেন না, সেটা একটা ড্রব্যাক ছাড়া নর্মাল ভিডিওগ্রাফিতে এইটা একটা কিং হবে। আর যারা ফটোগ্রাফি করতে চান, মোস্টলি আপনাদের মধ্যে থেকে অনেকেই আছেন যে আইফোন কেনেন শুধুমাত্র ফটোগ্রাফি করবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলবেন। সো এখানে যে টেলিফটো লেন্সটা রয়েছে সেটাকে আপনি ডিজিটালি 2x করে পোর্ট্রেট তুলতে পারবেন। ডেডিকেটেড লাইডার সেন্সর রয়েছে, মানে টাইম অফ ফ্লাইট সেন্সর, ব্যাকগ্রাউন্ডটাকে ডিটেক্ট করার জন্য, এজ ডিটেকশনের জন্য। এই জায়গায় এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ডের ব্লার সবকিছু অন টাইমে, মানে আমি বলবো পারফেক্ট আছে। তবে ফোকাল লেন্থটা এখনকার সময়ে যেমন 3x এ অনেক বেশি টাইট, অনেক বেশি কম্প্রেসড লাগে না, যেমন 13 প্রো, সেই জায়গায় একটু পিছিয়ে পড়তেছে। বাট ইন্ডিভিজুয়ালি ফোনটাকে ব্যবহার করতে যে আপনি এইটার ফুল পোটেনশিয়ালিটি তখনই পাবেন যখন আপনি ভিভিড ফিল্টারটা পছন্দ করেন বা এটা ইউজ করবেন। কারণ কি, ভিভিড ফিল্টারই একমাত্র জিনিস যেখানে অ্যাপেল আপনাকে একটা ইউনিক এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে। যারা ন্যাচারাল কালার টোন চান তারা নর্মাল ফটো তোলেন, যারা এডিটেড কালারফুল পিকচার চান তারা ভিভিড লাগাই দেন। সো এই একটা কারণে বর্তমান সময়ে ফটোগ্রাফিতে এইটাকে আমি সাজেস্ট করতে পারি। তবে যদি হোল সিনারিওটা আমি দেখি, নর্মাল ফটোগ্রাফি, নাইট মুড, সেই বাজেট সেগমেন্টে যদি আমি দেখি, তাহলে আমি বলবো এই বাজেটে Motorola S60 Pro আছে। আপনি যদি আবার ইউজ ফোন কিনতে চান তাহলে Galaxy S23 5G আছে, সেটা কিন্তু এটার থেকে বেটার হবে। তবে যেটা বললাম, ভিভিড ফিল্টারের অল্টারনেটিভ এইটাই আসলে এইটার সাথে কম্পেয়ার করতে হবে, অন্য কেউ নাই। তবে 12 Pro যদি খারাপ দিকে আসি, সব থেকে বেশি করে খারাপ যে জিনিসটা আমার বলতে হবে সেটা হলো এটার ব্যাটারি ব্যাকআপ। এখানে 2855 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি, নাম্বারটা খুবই সামান্য, লিটারালি জোকিং মনে হবে আপনাদের কাছে যদি আপনি অ্যান্ড্রয়েডের দিক থেকে বিবেচনা করেন। ব্র্যান্ড নিউ ফোন কিনলে যে পরিমাণে ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় সেই হিসাবে এই ফোনটা কোপ আপ করে না। আর এখন যে ফোনগুলো আপনারা পাবেন, কারণ আপনারা জানেন যে প্রো ফোনগুলো অনেক দ্রুত প্রোডাকশন বন্ধ করে দেয়, তো এটা কিন্তু অনেক পুরাতন। তো যেটা কিনতেছেন ব্যাটারি ব্যাকআপের অবস্থা ভালো নাই, হয়তো বুস্ট করা আছে, ব্যাটারি চেঞ্জ করা আছে। তো বুস্ট করা থাকলে ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন না, বাট যদি ব্যাটারি চেঞ্জ করা থাকে সেক্ষেত্রে মোটামুটি ব্যাটারি ব্যাকআপ ভালো আপনারা পাবেন। অ্যাজ এ নর্মাল ইউজার হিসেবে হয়তোবা 4.5 থেকে 5 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন, যেটা হয়তোবা 50% মানুষের জন্য ইনাফ হবে। তবে বাকি 50% মানুষ যারা আছেন, একটু বেশি ছবি তোলেন, একটু বেশি মোবাইল ডাটা ইউজ করেন, একটু গেমিং করেন, তাদের জন্য কিন্তু ব্যাটারিতে এটা ভালো হবে না। এবং এখানে লাইটনিং পোর্ট রয়েছে, আপনি কম্পারেটিভলি একটু স্লো চার্জ পাবেন, যেখানে যান এক্সট্রা করে কেবল নিতে হবে। সো ব্যাটারি ব্যাকআপের জায়গায় কিন্তু এটা টাইনা ধরে আপনাকে পিছনে ফালাচ্ছে। তবে 26 সালের এই সময় এসে এই ফোনটা ব্যবহার করতে গেলে ডেইলি লাইফে আপনি একটা ইজ অফ ইউজ যেটা পাবেন অ্যান্ড্রয়েডের সাথে কম্পেয়ার করলে, এইটা আপনাকে বেশ কিছু জায়গায় সিমলেস এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে, যেটা কিন্তু আনবিটেবল। বিশেষ করে এটা যে ফেস লকটা রয়েছে সেটা একদমই রিলায়েবল, আমি বলবো যে বেটার দ্যান ফিঙ্গারপ্রিন্ট। এবং এখানে যে অ্যাপ অপটিমাইজেশন রয়েছে, আপনি যদি সোশ্যাল মিডিয়া ব্রাউজ করেন, ভিডিও কলে কথা বলেন, সেটা আমি বলবো যে এখনকার অনেক টপ টিয়ার ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ফোনগুলোর থেকেও এইটাতে ভালো এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। মিনিমাম একটা বছর আপনি সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন এত পুরাতন একটা ফোন হওয়ার শর্তে। এবং সব থেকে যে জায়গায় আপনাকে এইটা এখনো আমি বলবো যে বেটার এক্সপিরিয়েন্স বা পিস অফ মাইন্ড প্রোভাইড করবে, সেটা হলো এটা যদি আপনি এখন 38 থেকে 40,000 টাকা বা 39,000 টাকায় কেনেন, তাহলে 6 মাস পরে ব্যবহার করে বিক্রি করতে গেলেও ইজিলি বিক্রি করতে পারবেন এবং বেটার রিসেল ভ্যালু পাবেন, যেটা কিন্তু অ্যান্ড্রয়েডের কোনো ফোনে আপনাকে প্রোভাইড করতে পারে না। তো আমি বলবো যে ওভারঅল মিলিয়ে ফাইনাল ভার্ডিক্টে যদি আসি, 2026 সালে এসে যদি আপনার মনে হয় যে আপনি একটা স্বপ্নের আইফোন কিনবেন, লাইক অনেক কষ্ট করে টাকা গুছাইলেন, টিউশনি করলেন, বাড়ির থেকে অনেক কষ্ট করে টাকা নিলেন, এবং আপনি যে অ্যাপেলের লোগো চান, আপনার সোশ্যাল স্ট্যাটাসের দরকার, তাহলে আপনি 12 প্রো কিনেন না। এর থেকে আপনি টাকা জমায়ে 50,000 টাকা বা তার উপরে অ্যাটলিস্ট 13 প্রো সিরিজে যান বা 14 প্রোতে যান, তাহলে ওই যে স্বপ্ন এবং কষ্টের যে টাকা সেটার ফল আপনি পাবেন লং টাইম ধরে ব্যবহার করতে গেলে। তবে এই মুহূর্তে যদি মনে হয় যে আমার টাকা পর্যাপ্ত আছে, প্রবলেম নাই, একটা সেকেন্ডারি ফোন হিসেবে কিনতে চাই, অ্যাপেলের ইকোসিস্টেমে ঢুকতে চাই, আমার ম্যাকবুক আছে, বা আমি ভালো ভিডিওগ্রাফি করতে চাই এবং কিছুদিন পরে বিক্রি করে দিলেও যেন একটা ভালো আমি রিসেল ভ্যালুও পাই, সেই দিক থেকে আমি বলবো যে 12 প্রো এখনো কেনা যায়। তবে ফাইনালি আমি বলবো যদি সম্ভব হয় আপনারা 12 প্রো আর কিনেন না। কারণ আমি যদি সম্ভব হয় কেন বললাম, শিওর যে আপনাদেরকে নিষেধ করলেও আপনারা কিনবেন। আর যদি এখন আইফোনই কিনতে চান তাহলে 50,000 টাকা বাজেটের উপরে করেন, কারণ বর্তমানে 13 প্রো একটা গ্রেট ডিল প্রোভাইড করতেছে। দেখলাম যে 50,000 টাকার আশেপাশে দাম চলে আসছে, আর যদি 14 প্রো নেন 60,000 টাকার মধ্যে চলে আসছে। কারণ ভাই আইফোনের এক্সপিরিয়েন্স পাওয়া মানে ফুল পোটেনশিয়ালিটি পাইতে গেলে 50,000 এর নিচে বর্তমানে ভালো হচ্ছে না। তো এটা আসলে মূলত আমার অনেস্ট ওপিনিয়ন আইফোন 12 প্রো নিয়ে। অনেকের হয়তো ভালো না
নাও লাগতে পারে, তবে এইটাই হলো বাস্তবতা। আপনারা যদি কেউ ব্যবহার করেন আপনাদের এক্সপিরিয়েন্স কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।